আসসালামু আলাইকুম। দিল্লি তার খোলস পাল্টিয়ে ঢাকামুখী হয়েছে বলে মনে হচ্ছে। দিল্লিটার স্বভাবসুলভ যে খোলস সেটা পাল্টিয়ে মনে হচ্ছে ঢাকামুখী হচ্ছে, এটা মনে হচ্ছে আমাদের কাছে। তারেক জিয়ার দেশে আসার পরে খালেদা জিয়ার জানাজাতে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে তারেক জিয়ার সাথে আলাদা করে বৈঠক করেছে। রুদ্ধদ্বার বৈঠক করেছে শুনছি, জানি না কি বৈঠক হয়েছে। দিল্লি এখন তার কাঁধ থেকে ফ্যাসিস্ট হাসিনার ভূত নামিয়ে ফেলার চেষ্টা করছে সম্ভবত। দিল্লি এখন বুঝে ফেলছে যে হাসিনা ইজ নাও এ ড্যাড হর্স, নাথিং বাট এ ড্যাড হর্স। দিল্লি বুঝে ফেলছে যে এখন হাসিনা মৃত একটি ঘোড়া ছাড়া কিছু না। তারেকের সাথে কি কথা হয়েছে জয়শঙ্করের, তা কিন্তু খুব উৎসাহী দেশবাসী জানার জন্য। জানি না কতটুকু সত্য। তারেক নাকি ভারতের সাথে বোঝাপড়া করে বাংলাদেশে এসছে, এটা শোনা কথা। এটা কতটুকু সত্য সেটা আমি জানি না। জুলাই আগস্ট বিপ্লবটা হয়েছে, বেশি দেরি হয় না। এটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস, আজকে 7 তারিখ। 2025-এর জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, ছাত্র বিপ্লব, যার কারণে এই বিপ্লবের ফলে ছাত্ররা ছুঁড়ে ফেলে দিয়েছে হাসিনাকে। প্রাণভয়ী হাসিনা দিল্লি গিয়ে মোদির ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এখন অবধি ওইখানে আছে। জুলাই আগস্ট বিপ্লবটা হয়েছে, বেশি দেরি হয় নাই। কেউ যদি এই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করে, অর্থাৎ ভারতের সাথে যদি লুটুর পুটুর করে কেউ ক্ষমতায় আসতে চায়, তাকে হাসিনার পরিণতি মনে রাখতে হবে এবং সেই পরিণতি বহন করতে হবে। সেটা XYZ, আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না। যে দলে ভারতের সাথে লুটুর পুটুর করবে তাদের পরিণতি হাসিনা মতো হয়ে যাবে। হাসিনাকে আওয়ামী লীগকে জায়গা দিয়েছে ভারত, কিন্তু অন্য কোনো দলকে ভারতে আর জায়গা দিবে আমার মনে হয় না। কারণ ভারতের ভিতর নরেন্দ্র মোদীর উপর চাপ ক্রমশ বেড়ে গেছে এবং আওয়ামী লীগ এবং এই যে ফ্যাসিস্ট লোকজন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আমলা, এরা ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। সেটার জন্য ভারতীয় জনগণ নরেন্দ্র মোদীকে এক হাত নিচ্ছে প্রতিদিন। বাংলাদেশে ভারতের আর কোনো দালালকে ছাত্র জনতা রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবে না। কেউ যদি এসেও যায় রাষ্ট্র ক্ষমতায়, ভারতের দালাল কিন্তু বেশি দিন থাকতে দিবে না ছাত্র। এটা একটা একদম কনফার্ম হয়ে গেছে। আজ হোক বা কাল হোক পতন তাদের হবেই। ইতিহাসে একটা বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে আমরা শিক্ষাই নিই না, সেটাই আমরা ইতিহাসের বড় শিক্ষা। আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সুরটা বদলেছিল আগেই, এবার যেন সবকিছুই খোলনলচে বদলে ফেলতে চাচ্ছে ভারত। নয়াদিল্লির শেখ হাসিনাকে ছুড়ে হঠাৎ করে যেন ঢাকাপন্থী হয়ে উঠছেন। খালেদা জিয়ার মৃত্যুকেন্দ্রিক ভারতের আনাগোনা নতুন বার্তাই দিচ্ছে। আর সেই বার্তায় পরিষ্কার, দিল্লি এবার কাঁধ থেকে নামাতে চাচ্ছে হাসিনার ভূত। কোনোভাবেই তারা আর আটকে থাকতে চাচ্ছে না পুরনো তকমায়। বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে নয়া পথে চলার বার্তা হিসেবে দেখছে কূটনৈতিক মহল।
ভারতের বিশ্লেষকরা বলছেন, শঙ্করকে খালেদা জিয়ার বিদায় যাত্রায় প্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ভারতের প্রথমেই দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নেয়ার বার্তা দিয়েছিল। বিশেষ বিমানে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানেই নরেন্দ্র মোদীর তরফে শোক বার্তা তারেক জিয়ার হাতে তুলে দেন। ওই সময় দুই নেতাই দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে সামান্য সময় কথা বলেন। তারেক জিয়াকে লেখা চিঠিতে মোদী বাংলাদেশের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন। 2015 সালে মোদীর ঢাকা সফরের সময় বিরোধী নেত্রী খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় দুজনেই দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রগুলো চিহ্নিত করে উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। জয়শঙ্করের বুধবারের ঢাকা সফর নিয়ে ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স পোস্টে লিখেছেন, ভারতের মাননীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের 4 ঘণ্টার ব্যস্ত সফর বাংলাদেশ ও ভারত বর্তমান বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থ নির্ভরতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায় রচনার দিকে এগিয়ে নিয়ে যাবে। সংক্ষিপ্ত বক্তব্যে জয়শঙ্কর বলেছেন, আস্থা রাখি যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নের নেতৃত্ব দেবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। কূটনীতিক সূত্রে জানা গেছে, রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরীর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আসবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক পুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।